আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরও একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে মৌমাছির চাক থেকে মধু কিভাবে সংগ্রহ করা হয়। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে অনেক কিছু মিস করবেন। তো শুরুতেই করতে হবে কি, এরকম খের দিয়া আঠি বাঁধতে হবে। খের দিয়ে আঠি বাঁধা হয়ে গেলে ওই আঠির মধ্যে আবার কাঁচা পাতা দিয়া সুন্দর করে ওই খের দিয়ে আবার বাঁধতে হবে। কাঁচা পাতা দেওয়ার মূলত কারণ হচ্ছে, কাঁচা পাতাটা যখন খেরের সাথে দেওয়া হবে তখন এই খেরে আগুন ধরানোর সাথে সাথে ওই আগুনটা দাউ দাউ করে জ্বলবে না, এটাতে অনেক ধোঁয়া হবে। আর আমার পূর্বের অভিজ্ঞতায় আমি যতটুকু জানি, এই এই ধোঁয়া অতিরিক্ত হইলেই মূলত চাক কাটতে সুবিধা। হ্যাঁ, ধোঁয়াটা যখন অতিরিক্ত হয় তখন মাছিগুলো আস্তে আস্তে দূরে সরে যায়। তো আমাদের গ্রামের বড় ভাই মাহফুল ভাই, সাথে আছে আহাদুল মামা, তারা মূলত আমাকে নিয়ে গেছে। আমার সামনাসামনি মৌমাছির চাক কাটা দেখতে অনেক ভালো লাগে। পূর্বে যদিও আরও অনেকবার দেখছি, তারপরেও আবারও নতুন অভিজ্ঞতার জন্য তাদের সাথে গেলাম। তো আহাদুল মামা আস্তে আস্তে গাছে উঠতে শুরু করলো। তো আপনারা সাথেই থাকেন এবং বিষয়টা উপভোগ করেন যে মৌমাছির চাক থেকে মধু কিভাবে সংগ্রহ করে। তো আমি আস্তে আস্তে মধু চাক কাটা প্রায় শুরুর কাছাকাছি আছে। দোয়া দিয়ে দিছে। এই দোয়া আস্তে আস্তে যখন দোয়াটা বাড়বে তখন মাছিগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনারা দেখতেই থাকেন। আর এই চাক কিভাবে কাটে, মধু কিভাবে সংগ্রহ করে, এই জিনিসটা আমি চাচ্ছি আমাদের ফ্যান ফলোয়ার্স যারা আছে তারা সবাই দেখুক, একটা অভিজ্ঞতা হোক। আসলে শিক্ষার কোনো শেষ নাই, আবার মাইর খাওয়ারও কোনো বয়স নাই। তো যাই হোক, পরিশেষে আমরা আবার চাকে চলে যাচ্ছি। চাক কাটা শুরু করে দিবে মোটামুটি। তো মাছিগুলো আস্তে আস্তে অনেক অনেক মাছি দূরে সরে গেছে। এখন আস্তে আস্তে আহাদুল মামা চাক কাটার কাজ শুরু করছে। তো চাক কাটতেছে। এখন চাক কাটা শেষ হইলেই নিচে নামাবে। তো এই যে মূলত নিচে নামায় ফেলছে। এখন এই যে দেখেন মধু এই যে কাটছে, আর এই যে বালতিতে যে চাকগুলা দেখতেছেন, এখন এটা করতে হবে কি, এটা চিপা মধুটা বের করতে হবে। তো আমি ভাবতেছি যে এটা আমি চিপবো এবং আমি এটা চাপ দিয়া মধুটা বের করব। তো তারা বললো হ্যাঁ করো, সমস্যা নাই। তো হাতে নেওয়ার সাথে সাথে দেখি হাতের ভিতরে মানে মধু পড়তেছে। মধু হাতে নেওয়ার সাথে সাথেই অনেক মধু হাতে পড়ছে। তো আমি একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে। তো হ্যাঁ, মধু আসলে অরিজিনাল মধুর সাথে কোনো তুলনা হয় না। তো আমি এটা চিপার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখন এটা চিপবো। তো এই যে দেখেন আপনারা, আসলে অরিজিনাল মধু আর ফেক মধুর মধ্যে অনেক কিন্তু পার্থক্য। তো গাছ থেকে পায়রা এরকম চিপা মধু খাওয়া আসলে অনেক মানে ব্যাপার আছে এখানে। তো যাই হোক, পরিশেষে আমি মধুর চাকটা এইভাবে চিপা মধুটা বের কইরা প্রায় শেষ পর্যায়ে, আর হয়তো 1 মিনিট লাগবে আমি এটা প্রসেসিং করতে। তো প্রসেসিং করে আমি মধুটা সংগ্রহ করলাম। আর আপনারা এতক্ষণ সাথেই ছিলেন, দেখছেন মধু কিভাবে সংগ্রহ করা হয়। মানুষ দূর থেকে অনেক কিছু বলে, কিন্তু আসলে সামনাসামনি থাকলে বোঝা যায় চাক থেকে মধু সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন।